রাহিম, মেলা দিন পরে তো বাড়ি যাচ্ছি, তা আগে মিষ্টি ফিষ্টি নিবি নাই? ওরে কি নিবি, কিছু নেওয়া লাগবে না, চল। বড় ভাই আর মাঝে ভাই মনে আলো, তাহলে ছোট ভাইরে তো খবর দিতি আই। আপন মানুষ না বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। কি আইছে রাম, চিল্লাছিস কেন? কি হয়েছে? কি আমার বড় ভাই আর ওই মাঝে ভাই আইছে। বড় ভাই আর মাঝে ভাই আছে? এতদিন পরে বাইরে আমাদের কথা মনে আলো? কোন সময় আইছে? এই একটু আগে। চল চল, আমার ভাই আইছে। ভাই আই আব্বা, আব্বা, কই তুমি? কারা? আরে শুধু নাইম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, এতদিন পরে। হ্যাঁ, আমি কি অসুস্থ সংবাদ পাইছি, পাই আইছি নাকি? বসতে আসিনি, বসে কথা কম। কি আছে, কি এত উত্তেজনা আছে কেন? মেলা অসুস্থ। কই আমার ভাইটা কই? ওটা ভাই আইছে। এই যে ভাই কই? মাঝে ভাই আমাকে পরে আমাকে কথা মনে পড়লো। ভালো আছিস ভাই? এই থাম, গাছ দিস না, দূরে থাক, তোর ময়লা গায়ে লাগবে, দূরে থাক। গ্রাম কথা ভাই না, তোর কথাই কি ভাইটাই ভালো আছে? না কি মনে আসবো, আব্বার আমি আছি। আব্বা বসো, বাইরে আইছে শহর দেখতে। উঠতে যাচ্ছি না তো, বস আব্বা। যাই যাই, তোমার যাই। শরীরটা মেলা খারাপ, চিন্তা ভাবনায় তোরা তো চলে গেছিস এই 18-20 বছর, না তার বেশি আছে কেমন মনে নেই। তোরা তো খোঁজ খবর নিস নেই, আমি বাইসে আছি না মরে আছি। তোমার অত কথা শুনতে আসিনি, আমরা আইছি একটু কথা কওয়ার জন্য। কথা কয়ে আমার আগে হানে চলে যেতে হবে আবার। এই থাম, আমি আব্বার সাথে কথা করছি, অত বিরতি হয় না। তো এতদিন পরে আইছি, তোরা বসবি থাকবি তা না, তোরা এত উঠতে হচ্ছিস কেন ভাই? অর্জুন, নাই মাহফুজ, তোরা থাম। কি দেখে আছে একটু কদিন কৃষির জন্য আইসিস, এতদিন পরে জানা আসলি, ঠান্ডায় কথাবার্তা কত শুনি। বড় ভাই, আমি কথা বলি তো সমস্যা, তুমি কও, আমি চুপ থাকতেছি, তুমি কও। আচ্ছা, আমি আব্বার সাথে কথা করছি, তোরা তো দেখতে পারে। আব্বা, ওই যে যার জন্য আসলাম তোমার কাছে, বিষয়টা হচ্ছে কি যে ধরো আমরা তো সব দিয়ে দিয়ে চলে গেছি, মা বোঝা খেয়াল তুমি অসুস্থ শুনেছি। তাহলে হচ্ছে কি যে তুমি আর কয়দিন বাঁচবা। আমরা যার জন্য আইছি, আমরা তো 3 ভাই, তা জায়গা জমি আমাকে তো সব 3 ভাই নামে আছে। এখন আমাদের জায়গা জমি গুলো বাগযোগ করে আমাকে 3 ভাইরে বাগযোগ করে দাও। আমরা যেটুক পাই সেটুকু নিয়ে আমরা শহরে বাড়ি করতে চাচ্ছি। এবার ভাই তোরা আসলি এতদিন পরে, আসিস নে মোটে, আব্বাও অসুস্থ হলো, তোরা কোনো খোঁজ খবর নিলিন নে। আনে আইসিস তাও জমি ভাগ করতে। আমি কি কইছি কোনদিন যে আমরা জমি জাতি ভাগ করবো? আছে তো আব্বা, মাও তো নেই। তা তোরা যদি আইসে আনে কইছে জমি ভাগ করবো। তোমার জমি যেহেতু 8 বিঘে, আমরা 2 ভাই পরামর্শ করেছি। এতদিন যেহেতু মাহফুজ বক দখল করেছে, আমরা তো আর খাতি আসিনি, সেহেতু মাহফুজ রে দেবো 2 বিঘে, আমরা 2 ভাই 3 বিঘে 3 বিঘে করে নেব। আমাদের অফিসে প্রমোশনের জন্য আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে সারেকে। তা আমরা চিন্তা করেছি এই জমি বেছে নিয়ে আমরা ঢাকায় নিয়ে চলে যাব। আমি মনে করলাম তোরা আমরা আমার দেখতে আইছিস, তোরা তো দেখতেছিস যে না আমার থেকে তোকে টাকা পয়সায় বড়, অনেক অর্থ জমি জায়গা আছে, তাও তোরা উঠে নিয়ে তাই আইছিস। তাহলে আমারও লাগবে গেছি, তোরা তোরা বেঁচে কিনে ভাগ করলে চলে যা, আমারও লাগবে না। আমি এই যে অসুস্থ হয়ে পড়েছি, আইসে কোনো সময় কোনো জিজ্ঞেস করেছি আব্বা তুমি অসুস্থ হয়ে যাও, ডাক্তার কাছে গিয়েছা, ওষুধ খাই যা, কোনো কিছু জিজ্ঞেস করেছিস? এত কষ্ট করে জমি জায়গা বানাইছি আমি আমার জন্য, আমি মরে যাবো, তোরাই তো খাবি। আব্বা তুমি চুপ করো, বেশি কথা কই না। ডাক্তার কথা বলতে নিজের
আমি ভাইকে সাথে কথা বলছি। যাই হোক তোরা তো টাউনে যাওয়া মানুষ হয়ে গেছিস তা তুই আনে যে জমি ভাগ করে নিতে আইছিস ওই অমুক জায়গার 2 বিঘা জমি বেছে তোরা চাকরি দিছি ওই মাঠের 2 বিঘা বেছে তোরা চাকরি দিছি তা তোকে তো 2 বিঘা জমি বেছে চাকরি দিছি আর তোরা 3 বিঘে নিয়ে আসছিস এর কাছে 2 বিঘে তাই সব তোরা নিয়ে যা এরা দেওয়ার দরকার নেই বাবু তোরা যা ভালো মনে করিস তাই কর আমি আর কয়দিন বাস পানে স্যার মাঠারে মারিস নে সেই হিসেবে কর তুই বড় সুজন তুই বড় এখন তোর যা ভালো মনে হয় তুই তাই কর আমি কথা কথি পারতেছি না হ্যাঁ, আমরা যে সব নিয়ে চলে যাচ্ছি তা তো আর না। তাই তো কথাই তো তো বোঝা যাচ্ছে না, ওরে তো 2 বিঘে দিয়ে যাচ্ছি আমরা। এ ভাই ওই বল। তালি জমি তোমরা যেহেতু 3 বিঘা নিতে চাচ্ছ 3 বিঘা না আমার 2 বিঘা দিয়ে আর দরকার নেই ওই আব্বা থাক আমি চাষবাস করে মানুষের বর্গা সরকার নিয়ে ভাগে নিয়ে আমি আব্বাকে দেখবানে যেটুক পারি করবানে তোরা তো আসলে আইসে আমাকে দেখতে না ভাবিলাম এতদিন পরে ভাইরা আইসে হয়তো ভালো কিছু করবে না তো তোরা যে আইসে জমি জাতি ভাগ করতে তা জমি নিয়ে যা আব্বা থাক আমাদের জমি দেওয়ার দরকার নেই তোর কাছ তো অত জ্ঞান শুনতে আমরা আসিনি। আর যদি আসবা গেছি তুমি তো জমি ভাগ করতে জমি সব কাগজ পয়সা উঠে নিয়ে চলে আইসাও শহরের জমি ওর না ভাই ওর জমি কি ভালো নিতে আই উকিল কোর্ট আমার জানা আছে। যাও 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 খরচ করে নিবানে। টাউনে যাও আমার হয়ে যাও হ্যাঁ টাউনে মায়ের ছেলে দিয়ে দেয় আমি বাপ মা বিলাই গেছাও বাপ মা বাপের জানো না জমি কি ভালো নিতে আই নিবানে চল। আব্বা হ্যাঁ তুমি ওই বড় ভাই মাইজের উপর রাগ করে থাকো ওটা আইসে মনে হয় কি টাকি শিখিয়ে দিয়েছে তো বাইরে মনে হয় চাকরি প্রমোশনের জন্য ওরা তো ভালোর জন্যই করতেছে বাবু শোন ছোট মানুষ তো তুই তো বুঝবি না ওই যে আর একটা স্বামী মেয়ে এনেছে না ওরা গ্রামের বাড়ি থাকবে না মানে পাঠায় যে তোমরা যাও সে তোমার বাপের কাছে জমি জায়গা বুঝে না তোরা এই পর্যন্ত গেছে আমার কোনো খোঁজ খবর নেছে জমি জায়গা নিয়ে গেলে কোনোদিন আর আসবে না এই বেটি। আব্বা শোনো ও দরকার নেই বাবু শোনো ওকে তুমি লেখাপড়া শিখে যাও না ভালো ভালো চাকরি দিয়ে যাও না যত শিক্ষিত হয়েছে ওকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আমি মাঠে ফাটে কাজ মাজ করি আমি তো অত শিক্ষিত না অত বুঝিও নেই তো ওরা জমি চাচ্ছে তো ওকে দিয়ে দাও আমাকে অত জমি লাগবে না।